নিজের জন্মদিনে মনের মতো করে কেক মেক করাও কিন্তু অনেক লাকি একটা ব্যাপার। আমি তো আমার জন্মদিনে নিজেই বেক করছিলাম এই কেকটা, খুবই মজা হয়েছিল খেতে। তো ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি। প্রপার কোনো রেসিপি না এটা, জাস্ট কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব তার জন্য। এখানে 3 পাউন্ডের একটা কেক বানিয়েছিলাম, আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। আর যেহেতু বাসায় নিজেরা খাওয়ার জন্য বানিয়েছি, সো একটু বড় করেই বানিয়েছিলাম। 6টা ডিমের সাদা অংশটা আমি আগে একটু বিট করে নিয়েছি কিছুক্ষণ, তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে নিব। আর চিনিগুলো আমি ধাপে ধাপে দিব, দিয়ে সুন্দরভাবে একটা ফোম তৈরি করে নিব। আর ডিমের সাদা অংশটা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ফোম হয়ে গিয়েছে, কোনো কিছু লিখলে মানে সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে না, অনেকক্ষণ থাকছে। তো এর ভিতরে আমি এবার ডিমের যে কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম সেটা ধাপে ধাপে দিয়ে নিব। যেহেতু 6টা কুসুম ছিল, আমি 2টা করে টোটাল 3টা ধাপে দিব কুসুমগুলা। আর স্পঞ্জ কেকগুলার জন্য ফোমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জন্মদিনের কেকে। কেকটা যদি স্পঞ্জি এবং সুন্দর না হয় তাহলে আসলে কেকটা মজা হয় না। এরপরে খুবই কম পরিমাণ তেল দিয়ে নিয়েছিলাম আর ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছিলাম কুসুমগুলো বিট করার পরে, এবং এগুলো খুবই কম সময় বিট করেছিলাম। ওভার বিট হয়ে গেলে কিন্তু পানি ছেড়ে দিবে, তখন পানি পানি হয়ে গেলে কেকের যে স্পঞ্জ ভাবটা সেটা আর থাকবে না। মেনলি ফোমটা নষ্ট হয়ে গেলে আর স্পঞ্জটা ভালো হয় না। এরপরে আমি আগে থেকেই ব্যাটারের ভিতরে দেওয়ার জন্য শুকনো উপকরণগুলো চেলে রেখে দিয়েছিলাম। নতুন করে আবার চেলে চেলে প্রায় 3বারে আমি এগুলো মিশিয়ে নিয়েছিলাম ভালো মতো। আর এখানে আমি কেকটা বানানোর জন্য 9 ইঞ্চি একটা মোল্ড সুন্দর করে তেল ব্রাশ করে নিয়েছিলাম, আর উপরে একটা কাগজ দিয়ে নিয়েছিলাম নিচে। আর পাশে দেখতেই পাচ্ছেন যে আমি কড়াই গরম হতে দিয়েছি। আমি মেনলি কড়াইয়ের ভিতরেই এটা গরম মানে মোলটা বসিয়ে কেকটা বেক হতে দিব। আর নিজে হাতে সব কিছু করছিলাম, অনেক মন দিয়ে কাজ করছিলাম আসলে, মানে ঠান্ডা মাথায় প্ল্যান করে এই কাজটা করেছিলাম। আর আমার বার্থডে ছিল 31 তারিখে, আর কেকটা আমি আগের দিন করে রেখেছিলাম 30 তারিখে। মানে খুবই সুন্দর হয়েছিল, আর এত ঠান্ডা মাথায় করেছি যার কারণে আসলে খুবই ফিনিশিং ভালো। এর ভিতরে আমি কেকের মোলটা বসা থেকে আমার হাতটা একটু পুড়িয়ে ফেলেছিলাম। তো চুলার জালটা হালকা কমিয়ে দিয়েছি, মিডিয়াম লো হিটে রেখে আমি এটা প্রায় আধা ঘন্টা করে মতো বেক করব। আর এদিকে বেক হতে হতে আমি ভাবলাম ক্রিমটাও রেডি করে ফ্রিজে একটু রেখে দিই রেস্টে, তাহলে ভালো হবে। আর এখানে আমি ট্রপিক্যাল ক্রিম নিয়েছিলাম, হুইপ ক্রিমটা নিয়ে ভালো মতো বিট করে এটাও কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম। রাখার পরে আমি একবারে কেক ঠান্ডা হওয়ার পরে স্লাইস করে একবারে কেকটা বানাচ্ছি আর কি। এখানে পরিমাণ মতো হুইপ ক্রিম দিয়ে নিচ্ছি, আর আগে সুগার সিরাপ দিয়ে নিয়েছিলাম ভালো মতো। আমি আসলে মন দিয়ে এতটাই কাজ করছিলাম যে পুরোপুরি ভিডিও ক্লিপ নিতে পারিনি, ফুল মানে কেকটা ডেকোরেট করার যে ভিডিও ক্লিপ সেটা নিতে পারিনি। ডিজাইনটাও আপনাদেরকে আমি একবারে লাস্ট মোমেন্টে গিয়ে হঠাৎ মনে হয়েছে যে একটু ডিজাইনটা দেখাই। তারপরে ক্রাম কোট করে আমি সুন্দর মতো রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে গিয়ে একবারে মানে ক্রাম কোট করা পর্যন্ত ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। তাও এই যে দেখতে পাচ্ছেন ক্রাম কোট করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম। রাখার পরে এই যে এই ডেকোরেশনটা করেছিলাম, একদম মনের মতো সুন্দর কালার কম্বিনেশন দিয়ে করেছিলাম, হালকা কালারের ভিতরে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টসে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।